পাশের বাসার ভাবিটার অনেক ভিউ হচ্ছে। আমার কথা হচ্ছে যে, যে নাটকটা বিপ বিপ আছে সেটা বাবা-মা নিয়ে দেখবো কেন? নাটক এখন আর কেউ ড্রয়িং রুমে বসে দেখে না। যে অযোগ্যরাই কমপ্লেইন বেশি করে। 18+ সিনেমাটা কি আমি আসলে বাবা-মাকে নিয়ে দেখবো? আপনি যদি ইউটিউব কথাটা বলেছেন, আপনাকে আগে বুঝতে হবে যে ইউটিউবের দর্শক কারা? এখন আপনি দেখবেন যে পাশের বাসার ভাবিটার অনেক ভিউ হচ্ছে। এজন্য তো ওইটা নিয়ে এত কথা হচ্ছে যে ওই গল্পগুলো কিভাবে ভিউ হয়। ওই গল্পগুলো যদি আজকে ভিউ না হতো তাহলে ওই গল্পগুলো নিয়ে আমরা আলোচনাও করতাম না। সিগ্রেট নাটক। বাট এই সিগ্রেট নাটকগুলো যখন এ গ্রেড নাটকগুলোকে ছাপায়া যাচ্ছে ভিউর দিক দিয়ে, তখনই আসলে এই প্রশ্নগুলো আসতেছে। এখন আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে নাটক বানাচ্ছেন। ধরেন ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজ হচ্ছে, ওটা একটু ভালো ভালো মেকিং হচ্ছে, ভালো গল্প নিয়ে কাজ হচ্ছে, ওটা কিন্তু মানুষ ফ্রি দেখছে না। যাদের দেখা তারা টাকা দিয়ে দেখতেছে। আর ইউটিউবটা কি, ইউটিউবটা আসলে একটা ফ্রি প্ল্যাটফর্ম। এখানে যার মন চাইলে একটু যায় ইউটিউবে যায়, একটা নাটক আসলে নাটক দেখি, একটা মিউজিক ভিডিও আসলে মিউজিক ভিডিও দেখি। এখন ফ্রিটা কারা নেয় আর কারা টাকা দিয়ে কন্টেন্ট দেখে, এটা আগে আপনাকে ডিফার করতে হবে। স্বাভাবিকভাবে এদেশের যারা নিম্ন আয়ের মানুষ তারাই আসলে এই ফ্রি প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করে। একটা গার্মেন্টস কর্মী সে তো আসলে নেটফ্লিক্স বা প্রাইমে সাবস্ক্রিপশন করে একটা কন্টেন্ট দেখার মতো অ্যাবিলিটি হয়তো তার মধ্যে নাই। তার জন্য মোর ইজিয়ার হচ্ছে ইউটিউবে একটা কন্টেন্ট দেখা। এখন ধরেন একজন গার্মেন্টস কর্মীর আমি যদি স্ট্যাটাসটা নিয়ে কথা বলি, আজকে সে গার্মেন্টস কর্মী কেন? নিশ্চয়ই তার স্টাডির অভাব বা সে হয়তো পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারে নাই, এই জন্য সে নিম্ন আয়ের শ্রেণীর মানুষ হয়ে রয়ে গেছে। এই যে সে পড়াশোনা অনেক বেশি করে নাই বা অনেক বেশি জানে নাই, তার জ্ঞানটাও তো অনেক বেশি স্প্রেড হয় নাই। সে তো নেটফ্লিক্স প্রাইমের কন্টেন্টগুলো তার মাথার উপর দিয়ে যাবে, সে তো বুঝবে না। তার জন্য অনেক ইজি হচ্ছে পাশের বাসার ভাবি। এই কনসেপ্টগুলো ওনার জন্য বোঝাটা খুব ইজি। তো এই জন্যই আমরা যেটা ভালো কাজ খারাপ কাজ বলছি, ওই ভালো কন্টেন্ট বা ভালো গল্পের কাজগুলো তোর মাথায় ঢুকতেছে না। ওর জন্য যেটা ইজি টু কানেক্ট সেই কন্টেন্টগুলো এসে দেখছে, এবং এই সংখ্যাটাই ইউটিউবে বেশি। যারা টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে ভালো নাটক দেখে, এই সংখ্যাটা তো ইউটিউবে আসেই না, এটা সংখ্যা খুব কম। সো যারা অ্যাভেলেবেল তাদের কন্টেন্টের ভিউ বেশি হবে, এটাই স্বাভাবিক। এখন ধরেন আপনি যদি কারণ বাজারে গিয়ে যদি আপনি বলেন যে এখানে এসি নাই, হ্যাঁ এত গরম, ভ্যাপসা গরম, চারদিকে পচা শাকসবজির গন্ধ, এই ধরনের কথাবার্তা বললে আসলে আপনার উপরে মানুষ হাসবে, আপনাকে কেমন মনে করবে? কারণ আপনি তো এটা কারণ বাজার, আপনাকে বুঝতে হবে যে এটা কারণ বাজার। তো কারণ বাজারে গেলে তো আপনি কারণ বাজারে গিয়ে তো আপনি অনেক কিছু পাবেন না, অনেক কিছু আশা করাটাই আপনার ভুল। আপনি যদি মনে করেন যে আপনি এ গ্রেডের কন্টেন্ট বানান, তাহলে ওকে, ইউ ক্যান গো টু ওটিটি প্ল্যাটফর্ম, আপনি ওটিটিতে কাজ করতে পারেন। আপনি ইউটিউবের জন্য আপনার নাটক বানানোরই দরকার নাই, তাহলে আপনার আফসোসও কাজ করবে না, এখনো কমপ্লেনও থাকবে না। নাটক এখন আর কেউ ড্রয়িং রুমে বসে দেখে না, আর পরিবার নিয়ে তো দেখে নাই। আপনার কি মনে হয় যে, আমি আপনাকেই প্রশ্ন করি, আপনি লাস্ট আপনার বাবার সাথে নাটক কবে দেখছেন? মনেই করতে পারবেন না। বাবার সাথে এখন আর কেউ বসে নাটক দেখে না, এটা একটা ভুল কনসেপ্ট। এটা একটা 1980 সাল থেকে একটা কথা রটে আসতেছে, এবং আমি ওই যে আপনাকে বললাম যে অযোগ্যরাই কমপ্লেন বেশি করে। ব্যাপারটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে এখন টেকনোলজি কি, এখন ইউটিউব, এখন মোবাইলে নাটক দেখা যায়। আগে একটা সময় তো মোবাইলে নাটক দেখা যাইতো না। এখন ধরেন যখন একটা অ্যাডাল্ট কন্টেন্ট মানুষ দেখবে, সে অবশ্যই সেটা তার বাবার সামনে বসে দেখবে না, সে তার পার্সোনাল রুমে গিয়ে মোবাইলে দরকার হলে ওই কন্টেন্টটা দেখবে। সো বাবার সাথে বসে তো, মায়ের সাথে বসে তো এখন নাটক দেখাই হয় না, তাহলে এই প্রশ্নটা আসতেছে কেন? আমার কথা হচ্ছে যে, যে নাটকটা বিপ বিপ আছে সেটা বাবা মা নিয়ে দেখবো কেন? আমার কথা হচ্ছে যে সব কিছুই তো একটা ক্যাটাগরি আছে। 13+ সিনেমা আছে, 16+ সিনেমা আছে, 18+ সিনেমা আছে। 18+ সিনেমাটা কি আমি আসলে বাবা মাকে নিয়ে দেখবো? তো ওই কন্টেন্টটা আমি ড্রয়িং রুমে চালাবোই বা কেন? এটা একটা গুড কোশ্চেন, এটা একটা ভালো কথা বলছেন। আমি অনেক আগে এই জিনিসটা ভাবছিলাম যে আমি আমার কোনো কন্টেন্টে একেবারে ঘোষণা করে আমি বলবো যে দিস ইজ 18+। ভাই 18+ ঘোষণা করছি, এটার মধ্যে 18+ কন্টেন্ট আছে, আপনার দেখতে মন চলে আপনি দেখবেন, নাহলে আপনি স্কিপ করবেন। সিম্পল। আপনার যেটা পছন্দের আপনি ওটা দেখেন, এটা একটা ভালো সিস্টেম। এটা আসলে বলা উচিত যে এটার মধ্যে বা জনরাগুলা একটু উল্লেখ করে দেওয়া উচিত ডেসক্রিপশনে, যে এই টাইপের শর্টস বা সিন এগুলো আছে, যেটা আপনি দেখবেন যে ওটিটিতে ঢুকলেই আপনি টোটাল একটা ইনফরমেশন দিয়ে দেয় যে এই টাইপের একটা ব্যাপার। তো এটা দেখে যে পছন্দ করে সে ঢুকবে। উপরে তো আস্তে করে লেখাই থাকে যে নুডিটি বা 18+, তার মানে হচ্ছে এই ধরনের সিন আছে, এটা আমি কি আমার সন্তানের সাথে বসে দেখতে পারবো না, তো তাহলে আমি ওটা আমার সন্তানের সাথে দেখবো না, এটা আমি আলাদা দেখবো যদি আমার ইন্টারেস্ট কাজ করে। এটা একটা ভালো সিস্টেম, আপনি এটার সাথে আমি অ্যাগ্রি করি। এটা করা উচিত। এটা করলে বরঞ্চ করলে এই কমপ্লেনটা থাকবে না। তখন আসলে বলতে পারবো আমি যে আমি তো ঘোষণা করছি, ভাই আপনি দেখেন কেন বাপ মার সাথে? সিম্পল। ওকে, এটা করা যায়, এটা একটা ভালো সিস্টেম।